অত্যন্ত আদরের আমার ছোট ভাইয়ের মতো হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ শামসুর রহমান সাহেবকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। একটু আমরা গুমটা সরাই। যেই নারায় দিয়ে আউলিয়া কেরাম হিন্দুদের তাদের অটাল অট্টালিকা ভেঙ্গে চুরমার হয়েছে, গুরু গোবিন্দের পিতৃরাজের তাদের মন্দিরগুলো ভেঙ্গে চুরমার হয়েছে। আমরা কারো কিছু ভাঙতে চাই না। আমরা নারায় দিয়ে শয়তানকে দূরভীত করে মানুষ যেটা মাহফিলে আসে সেটা হচ্ছে নারায় দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। এটা ইমানের চেতনা না। নারায় তাকবীর। এবার এসে নারায় রিসালাত, নারায় রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাফেজ মাওলানা মুফতি শামসুর রহমান সাহেব হুজুরকে হুজুর আলোচনা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وآلك وأصحابك يا رحمة للعالمين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد الشفيع محمد وعلى آل سيدنا
مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সম্মানিত ভাইরা বাবার, আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে নাকি? আমরা জবান খুলে দুরূদ শরীফ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়লে কি আমাদের লস হবে না লাভ হবে? লাভ হবে। কেমন লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে, কয়বার? একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নেক আমল রয়েছে সেই নেক আমলের মধ্যে 10টা নেক আমল বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তার যে গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে 10টা গুনাহ কেটে মাফ করে দিবেন এবং তার মর্তবা, তার ইজ্জতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আস্তে আস্তে দুরূদ শরীফ পড়বো নাকি? জোরে জোরে পড়তে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই জবান ছেড়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কাঁদেন নবীজি শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই আল্লাহর হাবিবের দিদার চাই কি চাই না? জোরে বলি, দিদার চাই কি চাই না? জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, ঠিক কিনা? যখন আমি আপনি এই দুনিয়ার থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার পর আমাদেরকে গোসল দিয়ে জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির ঘরের কাছে যখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে কবরে যখন আমার আপনার লাশটা নামাবে, তখন আল্লাহর হাবিবের মিল্লাতে নামাবে, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার বলে। ওই নবীর দিদার যে ব্যক্তি একবার পাবে, দোজখের আগুন তার জন্য হারাম। সুবহানাল্লাহ বলে। আর দুশমনরা কি বলে জানেননি? দুশমনরা বলে, একজন প্রশ্ন করছে বিরাট বড় এক আলেমের কাছে, হুজুরের কাছে, আমরা তো ছোট মানুষ, বিরাট বড় এক হুজুরের কাছে প্রশ্ন করছে যে হুজুর, আল্লাহ নবীকে কেউ যদি স্বপ্নে দেখে তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? হুজুর জবাব দিচ্ছে যে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে জান্নাতে যাওয়া তো দূরের কথা, বাস্তবে দেখলেও কেউ জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা আজকে মাহফিলে আসছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। এখানে অসংখ্য উলামায়ে কেরাম বসে আছে। আমার ডান পাশে আমার উস্তাদ, একবার হাতে কলমে, যার মাধ্যমে আমি মাদ্রাসার বারান্দা চিনেছি। এক কথা,
এই ডান পাশে আমাদের মুফতি আজম মাহবুব সিদ্দিকী হুজুর বসে আছেন, অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন। আজকে দেখেন মানুষদেরকে, উম্মতকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে। বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা তো দূরের কথা, কেউ যদি সরাসরি দেখে সেও তো জান্নাতি হবে না। নাউজুবিল্লাহ বলেন। দলিল দিল কি? দলিল দেয় যে আবু জাহেল, আবু লাহাব, তারাও তো রাসূলকে সরাসরি স্বপ্নে দেখে নাই, সরাসরি দেখছে, তারা তো জান্নাতি হতে পারে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আপনাদেরকে বলতে চাই, আজকে মুসলমানের লেবাস ধরে, টুপি পরে, জুব্বা পরে, মুখের মধ্যে দাড়ি রেখে, মাথার মধ্যে পাগড়ি পরে আজকে উম্মতকে ধোঁকা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? উম্মতকে কিভাবে জাহান্নামী বানানো যায়? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, আবু জাহেল কি মুসলমান ছিল? আবু লাহাব মুসলমান ছিল? তা কোনো বিধর্মী যদি আল্লাহ রাসূলকে দেখে সে কি জান্নাতি হবে? ঈমানের সাথে যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়নে হোক আর স্বপনে হোক, কেউ যদি আল্লাহ রাসূলের দিদার কারো যদি নসিব হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি, ঠিক কিনা? আরে দিদার তো অনেক দূরের কথা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে, ঠিক কিনা? রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। কিন্তু দুশমনে রাসূল যারা মুসলমানের মধ্যে বিভিন্ন দলে আজকে বিভক্ত, আপনারা হয়তো সাধারণ মানুষ বলতে পারেন, হুজুর আমরা যাবো কোন দিকে? আপনি কোন এক কথা, আরেক হুজুরে বলে আরেক কথা, আমরা যাবো কোন দিকে? বাবা সাবধান, এটা শুধু আমার কথা, আজকের কথা নয়। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন, উম্মতের মধ্যে কয়টা ফেরকা হবে? কয় ফেরকা? ৭৩ ফেরকা হবে। একদল জান্নাতি, বাকি সবগুলি জাহান্নাম। এটা আমার কথা না, নতুন কথা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন। যে যাই বলো, আমরা সবাই আল্লাহ রাসূলের দিদার চাই কি চাই না? সবাই হাত উঁচা করে বলি, আল্লাহ রাসূলের দিদার চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহ যেখানে, হাত নামান। আল্লাহ রাসূল যেদিকে, আল্লাহ রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা আছে, ওই দিকে আমরা আছি, ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই দলে থাকতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা আল্লাহ রাসূলের দিদার চাই, ঠিক কিনা? জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে এই গোলামদের হও নবীজি, ইয়া রাসূলুল্লাহ। পেয়েছেন তোমাকে যিনি, পেয়েছেন খোদাকে তিনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূলকে পাইলে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, মাই ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনি রাসূলের যারা ইতায়াত করলো, আনুগত্য করলো, তারা যেন আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলে। এই জন্য শায়ের বলেছেন, পেয়েছেন তোমাকে যিনি, পেয়েছেন খোদাকে তিনি, তুমি যে দোনো আলমের সরদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমরা গুনাহগার, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সবাই বলে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম সামনে অবস্থানরত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দানিশীল মা ও বোনেরা যদি আমি আলোচনার ভূমিকার মধ্যে খুতবার মধ্যে মোটামুটি আলোচনা অনেকখানি হয়ে গেছে তারপরে বেশিক্ষণ আলোচনা করব না অল্প একটু সময় হুজুর চলে এসেছে আমাদের মুরব্বীরা বসে আছে এখানে অল্প একটু সময় আলোচনা করে ছেড়ে দিব তো মঞ্চে উলামায়ে কেরাম আমার সামনে অবস্থানরত ভাইয়েরা বাবারা পর্দানিশীল মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগারের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার সবাই খুশি না বেজার এই মাহফিলটা বেহেশতের একটা বাগান ঠিক কিনা বেহেশতের বাগানে কারা আসে বলেন তো জান্নাতীরা যারা বেহেশতি মানুষ তারা বেহেশতের বাগানে আসে সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল কানায় কান্না পূর্ণ হয়ে যাচ্ছে তো আমি খুতবার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা থেকে সূরা বানী ইসরাঈলের একখানা আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো পিতামাতার খেদমত সম্পর্কে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই পিতামাতার খেদমত করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তুলে ধরেছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ঘোষণা করলেন যে আল্লাহর ইবাদতের পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পর ওয়াকাদা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু আল্লাহ বলেন আমার ইবাদত করো বান্দারা আর আমার ইবাদতের পর দ্বিতীয় আরেকটা কাজ তোমরা করবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো পিতামাতার খেদমত করো তাদেরকে মহব্বত করো তাদেরকে ভালোবাসো বলুন সুবহানাল্লাহ তাহলে আব্বা আম্মার খেদমত করার কথা কে বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমার ইবাদত করো আমার সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পর 2 নাম্বার যেই কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হলো তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো সুবহানাল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা কখন তোমরা পিতামাতার খেদমতটা বেশি করবে তোমরা যদি তোমাদের পিতামাতার মধ্যে বার্ধক্য বয়সে একজনকে পাও অথবা উভয়জনকে পাও তাহলে তাদেরকে তোমরা খেদমত করো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ সন্তান খবরদার খবরদার পিতামাতার সামনে উফ শব্দ উচ্চারণ করবে না পিতামাতার খেদমত করো বিরক্ত মনে করবে না পিতামাতাকে বোঝা মনে করবে না এটা কার ঘোষণা বলে আল্লাহর ঘোষণা এখন আমাদের সমাজে পিতামাতার খেদমত আছে খুবই কম ঠিক কিনা যত শিক্ষিত বলেন যত উচ্চ মাপের বলেন ইঞ্জিনিয়ার ডাক্তার যারা উচ্চ শিক্ষিত দেখা যায় যে এদের মা বাবাদেরকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসে ঠিক কিনা বৃদ্ধাশ্রমে রেখে আসে আজকে আমরা এই মাহফিল থেকে আলেমদের জবান থেকে শিক্ষা নিব কোরআন সুন্নাহ থেকে যে পিতা মাতার খেদমতের কথা যেই রব যেই মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ওই মালিকই পিতামাতার খেদমতের কথা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন ফালা তাকুল লাহুমা উফ তাদের সামনে উফ শব্দ উচ্চারণ করবে না
ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো, সুন্দর সুন্দর ভাষায় তাদের সাথে কথা বলো। বলুন সুবহানাল্লাহ। আর তাদের জন্য কি করো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের কাছে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেইভাবে আমার পিতামাতা আমাদেরকে ছোট্টবেলায় মানুষ করেছে, কত বিরক্ত করেছি মা বাবাকে, কোনোদিন দূরে সরায় দেয় নাই, আল্লাহ ওই মা বাবাকে তুমি তোমার মায়ার নজরে তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলে। তাহলে পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? খেদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন যে সুম্মা রগামা আনফুন, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। এই শব্দটা 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন। এরপরে বলেছেন যে পিতামাতার খেদমত করলো না, যে পিতামাতার সেবা করলো না, ওই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক। পিতামাতা এমন এক নিয়ামত, যেই নিয়ামত থাকলে বোঝা যায় না, ঠিক কিনা? থাকতে বোঝা যায় না। আপনারা যারা মাহফিলের মধ্যে আসছেন, যাদের মা নাই, যাদের বাবা নাই, এই লোকগুলি বোঝে যে আসলে আব্বা আম্মা কি নিয়ামত, ঠিক কিনা? যাদের আছে থাকতে বোঝা যায় না। একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে অনেকেই জানে না, ঠিক কিনা? আব্বা আম্মা যে কি নিয়ামত, যে আব্বা আম্মার দিকে তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত মা বাবার দিকে তাকাও। তোমার টাকা নাই, পয়সা নাই, তুমি মক্কা মদিনায় যেতে পারো না, তোমার মনের আকাঙ্ক্ষা মক্কা মদিনায় যাওয়ার, হজ করার, হজ করলে বিরাট বড় সওয়াব হয়, ইসলামের একটা অন্যতম হুকুম রকম, হজ করলে সওয়াব হয়। কিন্তু তুমি তোমার পিতামাতার দিকে তাকাও, নেক নজরে তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আল্লাহ তোমার আমলের মধ্যে কবুল হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব লিখে দিবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবেন, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দিকে নেক নজরে তাকাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন, আমলের মধ্যে কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলে। কি হজের সওয়াব? কবুল হজের সওয়াব। পিতামাতার দিকে নেক নজরে তাকাইবেন, আমলের মধ্যে কবুল হজের সওয়াব। আজকে আমার দেশের যুবকেরা পিতামাতার দিকে নেক নজরে তাকানো তো দূরের কথা, গালিগালাজ ছাড়া পিতামাতার সাথে কোনো কথাই বলে না, আছে না নাই? বিশেষ করে একটু বয়স যখন হয়ে যায়, তখন বাবারে আর বাবা বলে ডাকে না, বাবাকে বলে ওই বুড়া। নাউজুবিল্লাহ বলেন। কি বলে? বুড়া। আর মাকে আর মা বলে ডাকে না, বলে বুড়ি। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আহারে, এই মা 10 মাস 10 দিন এই সন্তানকে পেটে রেখে এই যে শীতের রাত, সারা রাত ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা? ঠিক। সারা রাত ঘুমাইতে পারে নাই, কত যন্ত্রণা কষ্ট সহ্য করেছে এই মা। বাবা মানুষের কাজ করতে গিয়ে কত বকা শুনেছে, মানুষের হাতে চট থাপ্পড় খেয়েছে, ইনকাম করে এনে এই মাকে একটু ভালোভাবে ভরণ পোষণ দেওয়ার জন্য, যে আমার সন্তান দুনিয়াতে আসবে, আমার সন্তানটা যেন পরিপূর্ণ পুষ্টি পায়, সে যেন হৃষ্টপুষ্ট হয়ে দুনিয়াতে আসে, সে যেন ভালোভাবে সুস্থ হয়ে দুনিয়াতে আসে, এই বাবা আমাদের জন্য কষ্ট করেছে, ঠিক কিনা? যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেল, মা আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে অপারেশন থিয়েটারে বা যেখানে বাবু ভূমিষ্ঠ হবে সেই ঘরের মধ্যে চলে যেতে চায়, বিদায় নিয়ে সকলের কাছ থেকে। সর্বশেষ স্বামীর কাছে ডেকে বলে, প্রাণের স্বামী, তোমার সাথে যতদিন সংসার করেছি, আমার চলাফেরায়, আমার কথাবার্তায়, আমার উঠা বসায় তুমি কষ্ট পেতে পারো, প্রাণের স্বামী আমাকে তুমি মাফ করে দিও। মা জনমের মতো সকলের কাছ থেকে বিদায় নিয়ে এরপর অপারেশন থিয়েটারে চলে যায় বাচ্চাকে ভূমিষ্ঠ করার জন্য, ঠিক কিনা? ডাক্তার সাহেব বলে বাচ্চার অবস্থা বেশি ভালো না, হয়তো মা বাঁচবে নতুবা সন্তান বাঁচবে। তখন আত্মীয় স্বজন সবার কাছ থেকে বংশই নেয়, বংশই নিয়ে এই আত্মীয় স্বজন সবাই বলে যে গাছ বাঁচলে চারা আসবে, গাছ বাঁচলে ফল হবে, সুতরাং আমাদের মেয়েকে বাঁচান।
মাকে বাঁচান। কিন্তু যখনই মায়ের কাছে জিজ্ঞাসা করা হয়, মা সন্তান বাঁচলে তুমি বাঁচবা না, তুমি বাঁচলে সন্তান বাঁচবে না, জনম দুঃখিনী মা তখন চোখের পানি ছেড়ে দেয়। আমি এই সন্তানকে 10টা মাস পেটে রেখেছি, কষ্ট করেছি, রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আমি তাকে পেটে রেখেছি। সুতরাং আমার দুনিয়াতে বাঁচার আর কোনো স্বাদ নাই, আমার সন্তানটাকে বাঁচায় রাখেন, বলুন সুবহানাল্লাহ। এই হলো সেই মা, এই হলো সেই বাবা। 10 মাস 10 দিন পরে যখন দুনিয়াতে আসলাম, তখন এই যে শীতের রাত, এমন অনেক রাত গেছে পেশাব করে মায়ের বিছানা ভিজিয়ে দিয়েছে, ঠিক কিনা? কোনদিন বিরক্ত হয়ে দূরে সরায় দেয় নাই, কোনদিন বিরক্ত হয়ে দূরে ঢিলা দিয়ে দূরে ছুড়ে দেয় নাই, কোনদিন দূরে সরায় দেয় নাই। আফসোস সন্তান আজকে আমার সমাজের মধ্যে দেখা যায়, সেই সন্তান আজকে নেশাগ্রস্ত, সেই সন্তান মদ খেয়ে এসে বাবাকে বলে ভাই, উল্টা পাল্টা কথাবার্তা বলে, মাকে গালিগালাজ করে, এমন কুলাঙ্গার সন্তান সমাজের মধ্যে আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, বাবারা, মা বাবা জান্নাতের নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা সন্তান তোমার জন্য জান্নাত, আবার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে সন্তুষ্ট করো, খুশি রাখো, ভালোবাসো, সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আর পিতামাতা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, তাহলে তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, যত আমল করতে পারো, কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই যে পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতাকে কষ্ট দিয়েছে সন্তান, তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য হলো জাহান্নাম, ঠিক কিনা? ঠিক। ওই পিতামাতাকে আমরা ভালোবাসবো, ঠিক কিনা? ঠিক। মহব্বত করব। কত কষ্ট আমাদের জন্য করেছে। যতক্ষণ দেহের মধ্যে রূপ পাখিটা থাকে, ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, ততক্ষণ পর্যন্ত বলতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, সহি সালামতে রাখো, আমার সন্তানকে কোনো কষ্টের মধ্যে রাখো না, ঠিক কিনা? এই তো সেই পিতামাতা। আমার ভাইয়েরা, বাবারা, মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠায়, ওই দোয়া কবুল হয়ে যায়, ঠিক কিনা? 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কবুল করে নেন। তার মধ্যে অন্যতম হলো পিতামাতা। পিতামাতা যখন সন্তানের জন্য রবের দরবারে হাত উঠায়, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সহি সালামতে রাখো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের দোয়াকে কবুল করে নেন, সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের একখানা হাদিস, মিশকাত শরীফের হাদিস খানা এসেছে। একদা হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতামাতার খেদমতের কতটা গুরুত্ব দেখেন। আল্লাহ রাসূল বলেন, পূর্বে জামানার মধ্যে একদা 3 যুবক, তারা কোথায় সফরে বের হয়েছে। সফরে বের হওয়ার পর পথের মধ্যে যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, যখন ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গেল, এই 3 যুবক তারা চিন্তা করতে লাগলেন যে ঝড় তুফান থেকে কিভাবে বাঁচা যায়। পাশেই পাহাড় ছিল, সেই পাহাড়ের যে গুহা, সেই গুহার মধ্যে 3 যুবক গিয়ে তারা সেখানে অবস্থান করতে লাগলো, আর বলতে লাগলো, ঝড় তুফান যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। তারা ওই গুহার মধ্যে অবস্থান করতেছেন, সহিহ বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে। তখন তারা দেখতে পেলেন যে অপর পাহাড় থেকে একটা পাথর গড়ায়া গড়ায়া ওই পাহাড়ের যে গুহা, যে মুখ, সেই মুখের দিকে চলে আসতেছেন, সেই মুখের দিকে আসতেছেন। এক পর্যায়ে দেখতে পেলেন ওই পাথরটা গড়ায়া, ওই যে তারা যেই গুহার মধ্যে অবস্থান করেছিল 3 যুবক, ওই গুহার সেই মুখের কাছে সে পাথরটা দিয়ে মুখটা বন্ধ হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লাহ মাওলানা মুস্তাফিজুল কাদির সাহেব, হযরতুল আল্লাহ মাওলানা মুস্তাফিজুল কাদির সাহেব আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই
আলহাজ হজরতুল আল্লামা মাওলানা মুস্তাফিজুল কাদির সাহেব হুজুরকে মঞ্চে এসে তার আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলেমোর আমার আজকে বাগান বসেছে, ঠিক কিনা? আপনারা সবাই খুশি না বেজার? কি সবাই মনে হয় খুশি না? না, এতগুলি আলেমোলামা একসাথে স্টেজে হাজির। আজকে ইনশাআল্লাহ এখানে আমরা দোয়া করব আলেমোলা আমাদের সাথে একসাথে। আমাদের অনেকেরই মা বাবা কবরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই মা বাবার জন্য আমরা সবাই আজকে দোয়া করবো না ইনশাআল্লাহ? আজকে আমরা দোয়া করব প্রাণ ভরে আমাদের মা বাবার জন্য। আমি অল্প সময় আলোচনা শেষ করে দিচ্ছি। তো তিনটা যুবক তারা পাথরে সেই পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেলেন। এখন তারা চিন্তা করতে লাগলেন যে এখান থেকে কিভাবে বের হব। অনেক লম্বা হাদিস শরীফ। তো তারা এক যুবক আরেক যুবককে বলতে লাগলো যে তোমরা জীবনে যতগুলি ভালো কাজ করেছো সেই ভালো কাজগুলিকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ বলেন। সেই ভালো কাজগুলির ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। এজন্য হাদিস শরীফে ওসিলা আছে না নাই? ওসিলা আছে। আমার আরেক ভাইরা তারা ওসিলা মানে না। অনেক ভাইরা আছে কি ওসিলা মানে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা বলতে লাগলো জীবনে যেই ভালো কাজগুলি করেছেন সেই ভালো কাজগুলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তিনটা যুবক তিনটা ওসিলা ধরলো। তার মধ্যে একটা যুবক তিনি বলতে লাগলেন আল্লাহর কাছে, মালিক ও আমার আল্লাহ, আমি মেষ চড়াতাম, জমিনের মধ্যে মেষ চড়াতাম, আর প্রত্যেক দিন এই মেষ চড়িয়ে সন্ধ্যাবেলায় যখন বাড়িতে আসতাম, মালিক ও আমার আল্লাহ, আমি সেই মেষের দুধ দহন করে আমি বাড়িতে নিয়ে আসতাম। আনার পর আমি সেই দুধ আমার সন্তানদেরকে খাওয়ানোর আগে আমি আমার পিতা মাতাকে খাওয়াতাম। সুবহানাল্লাহ বলে। মালিক আমি আমার পিতা মাতাকে খাওয়াইতাম। একদিন মেষ চড়াইতে চড়াইতে দেরি হয়ে গেল, সন্ধ্যা গড়ায় রাত হয়ে গেল, মেষ অনেক দূরে চলে গিয়েছিল। ওই পথগুলি পার হয়ে আসতে দেরি হয়ে গেছে। ওই যুবক বাড়িতে এসে দেখলেন তার মা বাবা দুজন ঘুমায়া গেছে। যুবক তিনি বলতে লাগলেন যে আমার মা বাবার মুখে দুধ না যাওয়া পর্যন্ত আমি তো সন্তানদেরকে খাওয়াই না। আমার দেশের যুবক ভাইয়েরা আপনাদেরকে বলি, আপনি আপনার সন্তানটাকে কত মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আদর করেন, যত্ন করেন। আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা, আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবাও কিন্তু আপনাকে এইভাবে যত্ন করেছে, ঠিক কিনা? এই জন্য সন্তান পেয়ে, সুন্দর স্ত্রী পেয়ে পিতা মাতার কথা ভুলে গেলে চলবে না। পিতা মাতা আমাদের জন্য জান্নাত, ঠিক কিনা? এই যুবক তিনি আল্লাহর কাছে বলতে লাগলেন, মালিক এই পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ে গেছি, এখানে যদি মরে যায় দুনিয়ার কেউ জানবে না যে আমরা এখানে আছি। মালিক একদিন মেষ চড়ায় আসতে আমার দেরি হয়ে গেল, দুধ দহন করে বাড়িতে আসলাম, এসে দেখলাম মা বাবা ঘুমায়া গেছে, সন্তানগুলি কান্না করতেছে ক্ষুধার যন্ত্রণায়। কিন্তু আল্লাহ আমি আমার মা বাবার মুখে খাবার দেওয়ার আগে সন্তানদেরকে খাওয়াই না, আমি কিভাবে খাওয়াই রে মালিক? আল্লাহ ওই দিন আমার সন্তানেরা কান্না করতে করতে ঘুমায় গেছিল, তাদের মুখে আমি খাবার দেই নাই, আমার পিতা মাতার মুখে খাবার দেই নাই, বুঝে দিতে পারি নাই বলে আমি সারা রাত মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছি, ঘুমায় গেছে, ডাক দেই নাই। যদি আব্বা আম্মার কষ্ট হয়, ঠিক কিনা? মা বাবার যদি কষ্ট হয়, ডাক দেই নাই, ঘুমায় গেছে। যখন ঘুম থেকে উঠবে তখন তাদেরকে আমি এই মহিষের দুধ দিব। তখন ওই যুবক আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহ
জীবনের কোনো আমল যদি আপনার কাছে গ্রহণ না হয়, আল্লাহ যদি কোনো আমল কবুল না হয়, এই যে আমার পিতামাতার এই খেদমতের ওসিলায় আল্লাহ এই যে মহা বিপদে আছি, এই পাথরটাকে গুহার মুখ থেকে তুমি দূরে সরাইয়া দাও, বলুন সুবহানাল্লাহ। যুবক এই দোয়া করতে দেরি, লক্ষ্য করে দেখলেন যে পাথরের 3টা টুকরা 3 ভাগের 1 ভাগ ভেঙে দূরে সরে গেছে, সুবহানাল্লাহ বলেন। 3 যুবক 3টা দোয়া করেছিলেন, সেই পাথর সেই গুহার মুখ থেকে বের হয়ে গেল, সরে গেল, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ছিল পিতামাতার খেদমতের দোয়া, সুবহানাল্লাহ বলেন। এই জন্য পিতামাতার খেদমত আপনারা করতে চাই কি চাই না? ও যুবক ভাইয়েরা, এলাকার মা বোনেরা, আপনাদের কাছে আরজ করি, যুবক ভাইয়েরা আজকে বিয়ে করলে কালকেই সুন্দরী বউ যখন পায়, মা বাবার কথা আর মনে থাকে না, ঠিক কিনা? মা বাবাকে ভুলে যায়। যুবক ভাইয়েরা, ও এলাকার যারা মা বোনেরা আছেন, তাদেরকে বলবো, আজকে আপনার শ্বশুর শাশুড়ি যেই পর্যায়ে গেছে, আপনিও কিন্তু একদিন যাবেন, ঠিক কিনা? আপনারও একদিন ওই পথে যেতে হবে। আপনি একদিন বুড়ি হবেন, আপনিও একদিন বুড়া হবেন। আজকে যদি ভালো কর্ম করেন, সেদিন আপনি ফল পাবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, এজন্য মা বাবার খেদমত করব। আর আমরা শ্বশুর শাশুড়ি যারা আছে, আমাদের পত্র এলাকার ভাই বাবারা যারা আছে, যখন বৌমা বাড়িতে আনবেন, বৌমাকে নিজের মেয়ের মতো মনে করবেন। নিজের মেয়ের মতো যদি মনে করেন, আর বৌমা যদি শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করে, তাহলে ওই সংসারে কোনোদিন অশান্তি আসবে না, ঠিক কিনা? ওই সংসারে কোনোদিন অশান্তি আসবে না। তো আমার ভাইয়েরা, বাবারা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আমি আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। জনম দুঃখিনী মা বাবার খেদমত আমরা করব, কেননা সারা জীবন এই মানুষগুলি আমাদের জন্য কষ্ট করেছেন, ঠিক কিনা? যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, ঠিক কিনা? হে প্রভু, তুমিও তারে তোমার আরো ছায়া নিলে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, মাঝে সদা আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, ঠিক কিনা? এই যে শীতের রাত, সামান্য একটু জ্বর সন্তানের হয়েছে, সারা রাত মা সন্তানের মাথার কাছে বসে বসে কাটায়া দেয়, আল্লাহর কাছে বলতে থাকে, মালিক, যত বিমার আছে, যত অসুখ বিসুখ আছে, আমি মাকে দাও, সন্তানকে সুস্থ করে দাও, সুবহানাল্লাহ বলেন। মাঝে সদাই আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে, সে মাঝে আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে। হে প্রভু, তুলেছি দুহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু, তুমিও তারে তোমার আরো ছায়া নিলে করিও লালন, মাকে করিও লালন। আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, ঠিক না? সবাই বলেন আমার সাথে, আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, ঠিক না? আমার দুঃখে কাঁদতো যে মা, মলিন করে মুখ, দুহাত তুলে তোমার কাছে চাইতো আমার সুখ, মাঝে ছিল সবচেয়ে আপন,
ছাড়া আজ শূন্য ভুবন, আসবে না মা ফিরে কবু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি দোহাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আল্লাহু আকবার বলেন। এই জন্য যাদের মা বাবা দুনিয়াতে নাই, মা বাবার জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর যাদের মা বাবা জান্নাতের এই নিয়ামত দুনিয়াতে বেঁচে আছে, তাদেরকে প্রাণ ভরে খেদমত করে আল্লাহর দেওয়া জান্নাত আমরা হাসিল করব, ঠিক কিনা? আমি আমার অগুছালো আলোচনা এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। এতক্ষণ আমরা হযরত মাওলানা হাফেজ কারি মুফতি মোহাম্মদ শামসুর রহমান আল আবিদি সাহেবের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে পিতামাতা খেদমতে আলোচনা শুনেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যেন এই আলোচনার মধ্য দিয়ে পিতামাতার খেদমত করতে পারি, পিতামাতা খেদমত করে জান্নাত হাসিল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা